কুমিল্লার দৌলতপুর উপজেলার আরিয়া ইউনিয়নের লালনগড় বিলপাড়া গ্রামে গুনাই বিবি যাত্রাপালার আয়োজন করেন লালনগড় শিল্প গোষ্ঠী। গভীর রাত পর্যন্ত চলে ঐতিহ্যবাহী যাত্রাপালা গুনাই বিবি। হারিয়ে যাওয়া ঐতিহ্য দেখতে ভিড় করেন নানা বয়সী হাজার হাজার নারী পুরুষ। আসলে গ্রামে অনেকদিন পরে এই যাত্রাপালা অনুষ্ঠান হচ্ছে। ভালোই লাগছে। এই ধোপাই পিঠা নতুন শীতের প্রথমে এই ধোপাই পিঠা পাওয়া যাচ্ছে, এটা খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে নিজের কাছে। এটাকে ধরে রাখতে হলে সবার সম্মতি লাগবে এবং ভালো ব্যবহার করা লাগবে, এলাকার বাসী লোকজনের কোনো জ্ঞানজাম ফেসার জন্য না হয়, তাহলে এটা ধরে রাখা সম্ভব। এসবগুলো তো গ্রামে হওয়া উচিত, কারণ এগুলো ঐতিহ্যবাহী জিনিস। এগুলো যদি মনোদ্বন্দ্ব সৃষ্টি করা হয় তাহলে তো এগুলো হবে না, তাহলে এগুলো এভাবেই জ্ঞান করা যাবে না। এখানে ঐতিহ্যবাহী ধোপাই পিঠা, তারপরে আছে খই খাগড়াই, শ্বাসের হরিণ বা কি হরিণ পাওয়া যায়, তারপরে অনেক পাওয়া যায়, অনেক রকম খাদ্য এখানে আছে। সব মিলে ভালোই লাগে। জি, সবগুলো মিলে ভালোই লাগছে। মানে সবাই ঐক্যবদ্ধ, মানে এটা যাত্রাপালা যদি হয় তাহলে খুবই ভালো হয়। আমরা এর আগে দেখেছি প্রত্যেকটা গ্রামে যাত্রাপালা হতো, এখন আর সেটা পাওয়া যায় না। এখন এই প্রথম এলাকায় শুরু, তো দেখা যাক আল্লাহ ভরসা আমরা কতটুকু আগাতে পারি। আমার বউ বাচ্চা সবাই আসবে এখানে কোনো দুর্ব্যবহার হবে না, খুব সুস্থভাবে যাত্রাপালা হবে। আইসে দোকানপাট বেড়াইছি, দেখছি বেশ দোকানে, যেদিকে দেখেন সবই দোকানপাট বসে আছে, আপনার পিছন সাইডেও আছে। যাত্রাপালা হচ্ছে আমার লাল্লাগড় গ্রামে আজ 16-17 বছর কোনো আনন্দ ছেলেপিলের ভিতরে আমরা পাইনি। এখন আমরা আনন্দ পাচ্ছি, তাই আমরা তো উপভোগ করছি, বুঝছেন। আমরা যাত্রা এখন আমরা আনন্দ করছি, শুনছি, ঘুরছি, মিষ্টি খাচ্ছি, এভাবে ঘুরে বেড়াচ্ছি, ছেলেপিলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। প্রোগ্রাম শুরু হবে রাত 9টার দিকে, প্রোগ্রাম শুরু হবে। কি প্রোগ্রাম? যাত্রাপালা। ভালো লাগে? ভালো লাগে, আমরা শুনি। এটা আপনার ওই যে বিচিত্রা ছেলেপিলির গুনায় যাত্রা নাম, যাত্রাপালা, এইসবগুলো আমরা শুনতে আসছি। এসব গান বাজনা এলাকায় ছিল না, মানুষ হয়তো বেশি একটা আনন্দ ফুর্তি করতে পারেনি, তো যাক এখন সবার ভালো লাগছে, তাই এসব গান বাজনাগুলো হয়তো মানে আগের যে ঐতিহ্য সেগুলো এখন দেশে আবার নতুন করে যা ঘুরিয়ে আসছে, এতে ভালো লাগছে আমাদের। এগুলো ধরে রাখতে হলে পরিবেশ ভালো হলে গান বাজনা এসবগুলো যদি হয়, সবাই এগুলা পরিবেশ ধরে রাখতে পারবে। আমাদের চাপা এগুলো তো ভালো, এগুলো হওয়া ভালো, সবাই যদি শান্তশিষ্টভাবে এগুলো করতে পারে, এটাই তো ভালো। এই যাত্রাপালার অনুষ্ঠানটা বিলুপ্ত হয়ে গেছিলো, বিলুপ্ত হওয়ার কারণে আমরা কিছু কতিপয় লোক আমরা একটা চিন্তা ভাবনা করি যে আমরা একটা যাত্রাপালা দেবো। এই যাত্রাপালাটা যাতে বিলুপ্ত হওয়ার কারণে আমরা ধরে রাখার জন্য আমরা একটা চেষ্টা করছি, সবাইকে একটা মনোরঞ্জন করা বা মনের খোরাকটা পরিবেশন করার জন্য। তাই আমরা এই যাত্রাপালার আয়োজনটা করেছি সবাই মিলে। এই উপলক্ষে গ্রাম্য একটা মেলা বসেছে, এই মেলায় মুড়ি মুড়কি মানে যা মেলায় দরকার সেই সব জিনিসগুলো সব কিছুই পাওয়া যাচ্ছে আর কি। এতে লোকজন অনেক আসছে দূর দূরান্ত থেকে, এই মেলা উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই আসছে। যেহেতু এই মেলাটা বিলুপ্তর পথে ছিল, এই মেলাটা নতুন করে চালু হওয়ার কারণে সর্বদেশের লোক থেকে উপভোগ করছে এবং আসছে এই মেলাটা উপভোগ করার জন্য। আমার অনুভূতিটা অনেক ভালো লাগছে। এই সব মেলাগুলা আমার দাদারা করে গেছিল, এই অনুষ্ঠানগুলা আমার দাদা নাই, আমার বাবা নাই, কিন্তু আমরা এখন করতে পারি, আমার নিজেকে অনেক ধন্য মনে করছি। এটা প্রায় 2 যুগ বললেই চলে, 24 বছর বললেই চলে, কারণ আমার দাদা বাবা এই অনুষ্ঠানগুলো করে গেছে, তারা কিন্তু বেঁচে নাই, কিন্তু আমরা এখন এইগুলা ধরে রাখার জন্য এইগুলা চেষ্টা করছি। এখন বহুদিন আমাদের গ্রামগঞ্জে এই ধরনের কোনো অনুষ্ঠান হয় না, গ্রাম থেকে উঠেই গেছে বলা যায়। যাই হোক, আমাদের ছেলেপেলে এই অনুষ্ঠানটা করছে, আমরা সবাই উপভোগ করছি এবং সবাই আনন্দিত। এই গ্রামে যে ধরনের অনুষ্ঠান হবে আমরা আশা করছি যে সবাই যাতে পরবর্তীতে করতে পারে, সুষ্ঠুভাবে যাতে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে
আমরা এখানে যাত্রাপালা দেখতে এসেছি। আমাদের পড়াশোনা শেষ করে এখানে যাত্রাপালা দেখতে আসি, খাইছি, ঘুরছি, আনন্দ করছি। মেলা কুচু জানদার খাগড়ায়, তারপর খেলনা মেলা এইসব দোকান মোকান বসেছে, ভালো লাগছে। জি। গুনাই বিবি যাত্রাপালার অভিনয় শিল্পীরা অভিনয়ের মাধ্যমে সমাজে মানুষে মানুষে বিভেদ, অন্যায়, অত্যাচার, নির্যাতিত মানুষের জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের কুসংস্কারের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় তা তুলে ধরেছেন। গ্রাম বাংলা এই নাট্যশিল্পী আমাদের লালনগর একটা অ্যাম্বিসারে একটা দল আছে আমাদের, এরা বড় যাত্রা প্যান্ডেলও করেছি আমরা এর আগে, বুঝছেন। এর আগে আমরা 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত প্যান্ডেলও করছি আগের প্রজন্মে, কিন্তু দীর্ঘ এই 15 বছরের ভিতরে এই ঐতিহ্যটা একবারে গ্রাম বাংলা থেকে উঠে গেছে। আমরা করতে গেলে বিভিন্ন বাধা, এর আগে আমরা রিহার্সাল করছি, অনেক সময় দেখা যাচ্ছে ক্যাম্প স্টাফ আসি, ভাই আপনার রিহার্সাল বন্ধ করেন, ভাই কেন বন্ধ করতে হবে, আমরা বিনোদন অনুষ্ঠান করছি, একটা 10 বাপের 10 ছেলে একটা শখ মেটাবো, একটা শীতকালীন আমরা মনের একটা খোরাকি। এতে আমরা বুঝতে পারলাম যে দীর্ঘদিন পরে, আজ 15 বছর পরে আমরা যে এই ঘুনাই বিবি এই সামাজিক একটা যাত্রাপালা জনগণের মাঝে তুলে ধরতে পারিছি। অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তি, নেতাবর্গ এবং সার্বিক সহযোগিতা করেছে আমাদের কালিদাসপুরের ইনচার্জ অফিসাররা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যে এই হাজার হাজার লোককে আনন্দ উপভোগ করতে দিতে পেরেছি, আমরা আনন্দ দিতে পেরেছি, এটা মনের কাছে আমরা অনেক আনন্দিত ভাই, আমরা অনেক গর্বিত। এখানে অনেক দিন ধরে গান বাজনা এর আগে প্রজন্মে আমাদের দেশে হতো ভাইজান, হ্যাঁ, হওয়ার পরে অনেক দিন গান বাজনা নেই, না থাকার কারণে শিল্পী আর তৈরি হচ্ছে না। গান বাজনা থাকলে শিল্পী তৈরি হয়, অনেক দিন নাই বিধায় এই গ্রাম বাংলার ঐতিহ্য আমরা তুলে ধরার জন্য যেটুকু পারলাম, মানে আপনাদের সামনে তুলে ধরার জন্য, আরও যাতে হোক, দেশের লোক শান্ত থাক, নেশার থেকে দূরে থাক। গান বাজনা থাকলে মানুষ নেশার থেকে মগ্ন থাকে, নেশার থেকে দূরে থাকে, মন ভালো থাকে। এটাই মানে এই ভাগে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকজন, প্রত্যেকটা ফ্যামিলির থেকে যদি আমরা একমত হয়ে এই গ্রাম বাংলার ঐতিহ্য যদি আরও ভালো কিছু করতে পারি, আরও ভালো কিছু মানুষকে দেখাতে পারি, এটাই আমার শেষ কথা। 30 বছর হলো গ্রাম্য আমরা বই করি, সেটা ভেটু যাত্রা, আজ কি করলাম আমরা ঘোনাই সুন্দরী। আর এদিকে 15-20 বছরের মধ্যে আমরা কোনো গান বাজনা করতে পারিনি। তাই আমার কাছে, আমি একটা জনগণের কাছে আমার একটাই অনুরোধ, আমি যেন বারবার এই অনুষ্ঠান করতে পারি। এই ধরে রাখতে হলে আমারে সাহায্য করতে হবে এবং আমাদের সাথে সবাই সহযোগিতা করতে হবে এবং সরকার পক্ষকেও আমাদের সাথে একটু সহানুভূতি দিতে হবে, পারমিশন দিতে হবে, তাহলে আমরা পারবো। একসময় যাত্রাপালার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন যাত্রা শিল্পীরা, এখন যাত্রাপালার অবস্থা ভালো নেই। এই পেশাতে এসে জীবন জীবিকা নির্বাহ করাই কষ্ট, আর মান সম্মানের সিটে ফোটাও থাকে না। ধরেন এই যাত্রা জগৎটা, আমার বয়স যখন 12 বছর, তখন থেকে আমি এই যাত্রা জগতে, তো আগে যেমন হয়তো এখন তেমন আর হয় না। আমরা শিল্পী মানুষ, আমরা গরিব মানুষ, এই বিভিন্ন ইতে ধরেন পারমিশন দেয় না, আমরা এতে হচ্ছে গরিব মানুষ, আমরা শিল্পী মানুষ খুবই ইতে আছি। এটা চাই সরকার যেন আমাদেরকে একটু সাহায্য করে, আমাদের যেন একটু সহযোগিতা করে। চাইনি আমরা ঘরে বসে থাকি, আগের চাইতে একটু কম, হয়তো দেশের পরিবেশ ভালো না কি এই জন্যে গ্রামগঞ্জে সবাই যেন আমাদের এই জিনিসটা যেন আবার আমরা তুলে ধরতে পারি, এই যাত্রা জগৎটা যেন আবার তুলে ধরতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। যাত্রাতে অনেক কিছু শেখা যায়, অভিজ্ঞতা, ভালো অভিনয় শেখা যায়, মনে একটু আনন্দ পাওয়া যায়, এটাই আমাদের। গুনাই চরিত্রে আমি অভিনয় করলাম, মানুষকে কেমন বিনোদন দিতে পেরেছি সেটা আমি নিজেই বলতে পারবো না। এইরকম যেন থাকে, আমরা মানুষকে যেন আনন্দ দিতে পারি, এটাই যেন আমরা প্রত্যাশা করি, আমরা যেন এই জিনিসটাকে আবার তুলে ধরতে চাই। গ্রাম থেকে যাত্রাপালা উঠেই গেছে, প্রায় হারিয়ে গেছে। আমাদের কোনো কামাইয়ের সোর্স নেই, আমরা এই যাত্রাপালা করি, আমরা আমাদের সংসার চলে, ছেলেপিলে পড়াশোনা করাই। এইসব যদি বন্ধ হয়ে যায় আমরা কি করে চলবো? বেশি বেশি আয়োজন হলে আর আমাদের পক্ষে ভালো হয়। আজকে আমি অভিনয় করলাম মানিকের মা, আমি ছবি করলাম গুনাই বিবি। ছবিটা ভালোই লাগলো, সামাজিক ছবি।
যাত্রাপালা প্রাঙ্গণে বসে গ্রামীণ মেলা, রাতভর চলে কেনাবেচা, এ যেন কলা বেচা আর রথ দেখার মতো অবস্থা। আমাদের আইটেম ছিল বিভিন্ন চোরকি, ঐতিহ্য মানে অনেক আগের খেলনা টেলনা, এইগুলো নাই, যাত্রা উঠে গেছে, এগুলো উঠে গেছে। এখন আমরা কি করি, এই যে ধরেন যে প্লাস্টিকের হাবি জাবি ছোটোখাটো জিনিস নিয়ে এসে বসি, এখানে আইসি ভরপুর বেচে কিনা প্লাস্টিকের কাঁচা মাটির জিনিস, কিন্তু আনতে পারি চাইতেছে মানুষ আনতে পারতেছে। যদি এটা আবার শুরু হয় তা আমরা ব্যবসা ইনশাল্লাহ ভালোভাবে করতে হবে। ধরে রাখতে হবে শুধু এলাকা না, দেশকে আগে আসতে হবে, সমাজকে আগে আসতে হবে এবং যুবক পোলাপানের উদ্যোগ নেওয়া লাগবে। তাহলে এগুলো আপনার ধরে রাখতে পারবে। বেচা কেনা যা খারাপ হয় নাই, ভালো হয়েছে। সবচেয়ে ভালো লাগতেছে যে বহুত পুরোনো জিনিস একটা পাইছি, যে আমরা ছোটোবেলা যেটা দেখছিলাম সেটা এখন পাইছি। সেই আগের দিন একটা গান গাইতো কি যেন, আগের দিন না কি যেন নাই, একসাথে যাত্রা দেখতে যেতাম, সেইটা মনে হচ্ছে যেন আবার ফিরে আইছি। যাত্রাটা আমরা আর পাই না, কারণ যাত্রাটা হলেও অসংখ্য মানুষজন, আনন্দ উৎসব, গ্রামের এসবগুলাই ঐতিহ্য, এগুলো আর হয়ই না। হ্যাঁ, আরাম হলে তো ভালোই হয় ভাই, আরাম হলে আমাদের প্রতিদিনই আরাম মেলা হলে আমাদের বেচা কেনাটাও একটু ভালো হয়। আমাদের দাবি আরাম প্রতিদিনই হোক। এখানে যাত্রাপালা হচ্ছে, অনেক দিন ধরে হয় না এখানে, ঠিক আছে? তো আজকে হয়েছে, ব্যবসা টুকটাক করছে আমরা, আরও হলে আরও ভালো হতো আর কি। বেশি হলে বেচা কেনা আরও ভালো হয়, সবারই সুবিধা হয়। এটা ভাবা পিঠার দোকান, এটা শীতকালে চলে, গরমে কম চলে। আগে দেখিস অনেক হতো নাকি, এখন হচ্ছে, আরও হলে ভালো হয়, আরও বেশি হলে ভালো হয়, আমাদের ব্যবসা চলবে। একসময় সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হতো যাত্রাপালার মাধ্যমে। কিছু মানুষের কারণে এই যাত্রাপালায় অশ্লীলতা ঢুকে যাওয়ার কারণে এই যাত্রাপালা হারিয়ে যাচ্ছে বললেন লালনগড়ের শিল্পগোষ্ঠীর প্রধান খলিলুর রহমান। এই গ্রাম অঞ্চলে যে যাত্রার অনুষ্ঠান করেছি, এতে আমাদের পুলিশ প্রশাসন ভাইয়েরা এবং দেশের জনগণ আমাদের খুব সাপোর্ট করছে এবং আমরা এটাকে যেন সর্বক্ষণ এভাবে আনন্দ জনগণকে দিতে পারি, আমরা নিজেও করতে পারি, এর জন্য আমাদের অনেক সর্বক্ষণ সহযোগিতার দরকার আছে। এরপরেও আমাদের সরকারের তরফ থেকে যদি আমাদের একটু সহযোগিতা করে, আমরা মনে করব যে এর থেকে আমরা আরও একটু উপরে যেতে পারবো। আমাদের পুলিশ প্রশাসন ভাইরা আমাদেরকে খুব সুযোগ সুবিধা দিয়েছে, তার জন্য আমরা এই গ্রাম অঞ্চলে এই ঝুমুর নাট্য অভিনয় আমরা সুস্থ সুন্দরভাবে করতে পেরেছি। এর জন্য আমরা অনেক অনেক গর্বিত। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য ইতিহাস তুলে ধরা হতো যাত্রাপালার মাধ্যমে। হারিয়ে যাওয়া সমাজের দর্পণকে আবার ফিরিয়ে আনা হোক, তাহলেই দূর হবে সকল বৈষম্য। আসলে আজকে আমাদের বাংলাদেশের এই ঐতিহ্যবাহী গ্রাম্য যাত্রাপালা, এটা আমাদের দেশ থেকে একদম হারিয়ে গেছে। এই জিনিসটা হারায় যাওয়া ঠিক হয়নি। গ্রাম বাংলার মানুষ, মা বোনেরা একত্রে একসঙ্গে এই শীতের রাত্রে চাদর মুড়ি দিয়ে মাটিতে বসে এই গ্রাম্য যাত্রাপালাটা দেখে, এই জিনিসটা আমাদের দেশে না থাকার কারণে আমাদের দেশের মানুষের কাছে অনেক বৈষম্য এসে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় সকলের প্রচেষ্টায়, সকলের সহযোগিতায় দেশের মানুষ যদি একত্রে এই গ্রাম্য যাত্রাপালাটা যদি সহযোগিতা করে এটাকে টিকিয়ে রাখা যায়, তাহলে আমার মনে হয় এই দেশের ঐতিহ্য ফিরে আসবে। গ্রাম বাংলার এই ইতিহাস আমরা দেখতে পাবো। প্রাচীনকালের ঐতিহ্যবাহী গ্রাম্য যাত্রাপালা আমাদের সেই ইতিহাস, এই গ্রাম্য যাত্রাপালায় সমাজের কথা বলে, মানুষের হৃদয়ের কথা বলে, মনের কথা বলে। রাখাল যেমন বাঁশি বাজায়, সেই বাঁশির সুরে যে গানগুলো গ্রাম্য যাত্রাপালা, এগুলো আমাদের গ্রাম্য যাত্রাপালার মধ্যে ফুটে ওঠে। প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলো কিন্তু গ্রাম্য যাত্রাপালার থেকেই সৃষ্টি হয়েছে। সৃষ্টিকালের আদিকালের এই যাত্রাপালাটা আমার মনে হয় টিকিয়ে রাখার জন্য সকল মানুষের প্রচেষ্টা এবং বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন করব, এই গ্রাম্য যাত্রাপালাটা যেন টিকিয়ে রাখার জন্য যত রকমের সহযোগিতা এই যাত্রাপালার শিল্পীদেরকে দান করেন, তাহলে যাত্রা শিল্পীরা বাংলাদেশে সুখে থাকবে, দুটো ডাল ভাতের ব্যবস্থা হবে।
এটাই আমি সবার কাছে আশা করব। এই মেসেজ দেওয়া হলো আজকের এই যাত্রাপালার থেকেই শুরু হলো যে গ্রামে এখনও যাত্রাপালা আছে, এখনও মানুষ আছে, দেখার মানুষ আছে। মা বোনরা একসঙ্গে এই দোলনায় চড়ে এই মেলাতে ছোট ছোট বাচ্চারা মুড়ি কিনে খাচ্ছে, খই মুড়ি কিনে খাচ্ছে, দোলনায় চড়ছে, খেলনা কিনছে। এই যে আনন্দ উৎসব এটা গ্রামের মধ্যে ফুটে উঠেছে, এটাতে সব থেকে ভালো লাগলো। গ্রামের মা বোনেরা একের সঙ্গে একত্রে মেলা বেড়াচ্ছে, মেলা থেকে আসছে, খেলাধুলা দেখছে, গান বাজনা শুনছে একসঙ্গে এক পার্টিতে বসে। এটাই আমার পুরানো দিনের কথাগুলো মনে পড়ে গেল, আমার ভালো লাগছে। কিছু অসাধু অর্থলোভীরা অধিক পরিমাণে মুনাফা লাভের আশায় যাত্রাপালায় ঢুকিয়ে দিয়েছে অশ্লীলতা, নোংরামি আর নগ্নতা। মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক, হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা সমাজের দর্পণ। আমার স্বামী যে খুন করেনি তার কাছে